কি জেজেকে ছাড়বে না নাকি? নাকি অন্য কোনো প্ল্যান করছে? করছেটা কি ও? আপনি কিচ্ছু করতে পারবেন না, জেঠি আপনাকে আবার হারিয়ে দেবে। ইচ্ছে করে না এক্ষুনি। কি হলো? আরে লাইট জ্বালাও কেউ। জেঠি তুমি? কোনো ভয় নেই, কোনো ভয় নেই আপনা, আমরা চলে এসেছি। আমি জানতাম জেঠি তুমি আসবে, আমি জানতাম। কেমন লাগলো সারপ্রাইজটা? আমি বলেছিলাম না অপাল আর কিচ্ছু হবে না। আর সে চ্যাটার্জি নিজের কথার খেলাপ করে না। শেষ করে দাও সবকটাকে। আজ নিজে হাতে শেষ করবো সবকটাকে। এতগুলো বছরেও তুই আরশি চ্যাটার্জিকে চিনতে পারলি না সায়ন্তনী। এবার দেখ, তোর চোখের সামনে দিয়ে আমি অপালাকে উদ্ধার করে নিয়ে যাব, আর তুই আর তোর বর যাবি শ্রীঘর। তোর ছেলে তো ওখানে আছেই, এবার পুরো ফ্যামিলিটাই ওখানে কাটাবি। কেমন ঋতুদি? আমি জানতাম জেঠি, আমি জানতাম তুমি আমাকে ঠিক বাঁচিয়ে নেবে। তুই তো আমার ছোট মেয়ে রে, তোর আমি কিছু হতে দিতে পারি? আবার আমি হেরে গেলাম আরশির কাছে। কিন্তু না, আমার ধরা পড়লে চলবে না। আমাকে পালাতে হবে, যেভাবেই হোক আমাকে পালাতে হবে। সায়ন্তনী আবার পালিয়ে গেল আমার ভুলের জন্য। ঠিক আছে ছেড়ে দাও, পালাকো। পালিয়ে যাবে কত দূর, ধরা তোকে পড়তেই হবে। কিন্তু সবার আগে আমাদের বাড়িতে ফোন করে জানাতে হবে যে আমরা অপালাকে পেয়ে গেছি, তাহলে সবাই খুব টেনশন করবে। আমি ওর দিকে ফোন করি। ফোন করো এক্ষুনি ফোন করো। এ বাবা, নেটওয়ার্ক নেই তো এখানে। দাঁড়া তো। এ বাবা, আমিও তো তাড়াহুড়োতে আমার ফোনটা বাড়িতে ফেলে চলে এসেছি। এই আসছি, আমার ফোনটা কোথায় গেল? দেখো না, দেখো না, দেখো কোথায় পড়ে গেল। কোথায়? এই তো। কি হলো? এ বাবা, আমার ফোনটা অন হচ্ছে না তো, ফোনটা অন হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এত আলোচনা করে কোনো লাভ নেই। আমরা অপালাকে নিয়ে এক্ষুনি বাড়ি যাই, তারপর ওখানে গিয়ে যাওয়ার হবে। চলো চলো চলো, চল চল চল, থাক ওটা।